আসসালামু আলাইকুম। মিমস মম কিচেন থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি শেয়ার করব পুষ্টিগুণে ভরপুর বিটফল এবং গাজরের লাড্ডু। যার জন্য প্রথমে বিটফল এবং গাজরগুলো কেটে নেওয়া হয়েছে, এগুলো ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার প্রসেস আর আপনাদেরকে দেখালাম না, আপনারা করে নিতে পারবেন। এবার লাড্ডুগুলো তৈরি করার জন্য প্রথমে একটি পাত্রে দিয়ে দিচ্ছি ঘি। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখবেন। ঘির মধ্যে দিয়ে দিচ্ছি সুজি এবং ঘি একসাথে ভেজে নেব। 2 মিনিট মতো ভেজে নেওয়া হয়ে গেলে ব্লেন্ড করা গাজরগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর আসছে। এখানে কিন্তু কোনো প্রকার রং ইউজ করা হয়নি, গাজরের কালারটাই আসলে সুন্দর ছিল। এবার দিয়ে দেওয়া হচ্ছে চিনিটা এবার ভালোভাবে মিক্স করে নেব। গলে না আসা পর্যন্ত অনবরত নাড়তে থাকবো। দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণ লবণ এবং গুঁড়ো দুধ। এগুলো আসলে টেস্ট বাড়ার জন্য দিচ্ছি, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এবার সমস্ত উপকরণ একসাথে নেড়ে মিক্স করে নেব এবং ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এবার অন্য একটি পাত্রে আবারও ঘি দিয়ে নেওয়া হচ্ছে। ঘিটা গরম হয়ে আসলে দিয়ে দেব সুজি। ঘির সাথে সুজিটা মিক্স করে ভেজে নেব। ভাজা হয়ে আসলে দিয়ে দেব বিটফলের পেস্ট। দেখুন কালারটা কতটা সুন্দর, ইচ্ছা করতেছে এই কালারে একটা ড্রেস পরি। আসলে কালারটা অনেক জোস, তাই না? এবার দিয়ে দেওয়া হচ্ছে চিনিটা দিয়ে ভালোভাবে মিক্স করে চিনি গলে না আসা পর্যন্ত নাড়তে থাকবো। চিনিটা গলে আসলে দিয়ে দেব লবণটা দিয়ে এবার পানি শুকিয়ে না আসা পর্যন্ত অনবরত নাড়তে থাকবেন। হয়ে গেছে, এবার তা ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে লাড্ডু শেপ করে লাড্ডুগুলো তৈরি করে নেওয়া হচ্ছে। প্রথমে গাজরের লাড্ডুটা তৈরি করা হচ্ছে। ছোট কিংবা বড় কেউ কিন্তু ফ্রুট তেমনটা খেতে চায় না, তারা কিন্তু চাইলে এভাবে গাজর এবং বিট ফলের লাড্ডু তৈরি করে নিতে পারে। এটা কিন্তু খেতে অনেক টেস্টি, দেখতেও অনেক জোস। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো যখন ডেকোরেশন করা হবে এগুলো আরও বেশি সুন্দর লাগবে। নর্মাল লাড্ডুর মতো করে সবগুলো লাড্ডু কিন্তু তৈরি করে নেওয়া হয়েছে। দেখুন তৈরি হয়ে গেছে, কেমন হয়েছে জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, টাটা।